পূর্বে একটা ক্লাস কিন্তু আমরা করছি, ঠিক আছে? এটা যদি ক্লাসটা না হইতো আজকের ক্লাসটা কিন্তু হলে করবাই একার। আগেরটা না করছো হ্যাঁ তোমার সমস্যা থাকতে, কিন্তু আজকের ক্লাসটা যদি মিস করো তাহলে কিন্তু কিছুই প্রিপারেশন পারবে না, ইংরেজি লিখতে পারবে না, কথা বলতে পারবে না, ঠিক আছে? সো অবশ্যই আজকের ক্লাসটা তোমার জন্য। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারির নতুন আরেকটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে ডে নাম্বার 31। সো আজকের এই ডে নাম্বার 31 আজকে আমরা শিখবো প্রিপোজিশনের আরো কিছু সবচেয়ে ইউজফুল এবং সবচেয়ে বেশি আমরা যেটা ইউজ করি সেরকম কিছু উদাহরণ শিখব প্রিপোজিশনের, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেরকম প্রিপোজিশন উদাহরণ শেখার চেষ্টা করব, যাতে আমরা সবচেয়ে বেশি প্রিপোজিশনগুলো ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি এবং নতুন নতুন ইংরেজিতে কথা বলতে পারি। তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও, নতুন প্রিপোজিশন শিখতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য এবং আজকের ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত যদি তুমি থাকো তাহলে কিন্তু আজকের ক্লাসটি খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সো stay with me till the end. I will say you, I'll share with you everything about preposition and about this class. Okay, so stay with me. So মনু, আজকে যে ক্লাসটা করব আমরা সেটা হচ্ছে যে ডে নাম্বার 31 এ প্রিপোজিশনের 2 নাম্বার ক্লাস। এর পূর্বে একটা ক্লাস কিন্তু আমরা করছি, ঠিক আছে? এটা যদি ক্লাসটা না হইতো আজকের ক্লাসটা কিন্তু হলে করবাই একার। আগেরটা না করছো হ্যাঁ তোমার সমস্যা থাকতে, কিন্তু আজকের ক্লাসটা যদি মিস করো তাহলে কিন্তু কিছুই প্রিপোজিশন পারবে না, ইংরেজি লিখতে পারবে না, কথা বলতে পারবে না, ঠিক আছে? সো অবশ্যই আজকের ক্লাসটা তোমার জন্য। তো আজকের আমরা প্রিপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে কথা বলবো। সো ফার্স্টে আমাদের যে প্রিপোজিশনটা নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে অফ। সো অফ এর কিন্তু আমরা হিউজ পরিমাণ আমরা ইউজ করি অফ। সো অফ কিন্তু অনেক বেশি আমরা ইউজ করি আমাদের কথা বলায়। আমরা যখনই কারোর সাথে কথা বলতে যাই, ইংরেজিতে যে কোনো কিছু বলতে যাই, তখন কিন্তু এটার ব্যবহার কোথাও না কোথাও আসি। সো এর জন্য আমরা এটার দিকে শেখা শুরু করব, যাতে আমরা আরো ভালো করে জানি ইংরেজি শিখতে পারি, ঠিক আছে? তার জন্য প্রথমে আমাদের দেখতে হবে অফ অর্থ কি। সো অফ অর্থ হচ্ছে এর অথবা র। সো এই দুইটা অর্থ অফের, যে এর জন্য, তারপর তার। সো শেষে একটা র আসছে। সো এই র অথবা এর যখন আসবে তখন আমরা অফ ব্যবহার করব। মোরাও কিন্তু করবো, ঠিক আছে? যখনই র অথবা এর আইবে এই সময় কি ব্যবহার করবো? মোরা অফ ব্যবহার করবো, ঠিক আছে? বুঝছো কিন্তু? হ্যাঁ, তুমি ব্যবহার করবা। সো প্রথম উদাহরণটা হচ্ছে গাড়িটির রং লাল। সো এখানে কিন্তু একটা র আসছে, গাড়িটির রং লাল। সো এখানে আমি বলেছি র অথবা এর, গাড়িটির রং লাল। সে আমার একজন বন্ধু, সে আমার একজন বন্ধু। সো এখানেও একটা অফের ব্যবহার আছে। সো কিভাবে আমরা এই অফ ব্যবহার করে এই কোশ্চেনগুলো বা এক্সাম্পল গুলো করব সেটাই দেখো। সো লেটস সি। ওকে, ফার্স্টে গাড়িটির রং লাল। দা কালার অফ দা কালার। সো আমরা এখানে অফের ব্যবহার, দা কালার অফ দা কার ইজ রেড। The color of the car is red. The color of the car is red. পরেরটা, সে আমার একজন বন্ধু। সো কিভাবে আমরা তৈরি করব সে আমার একজন বন্ধু? আমরা বলতে পারি he is he is sorry he is a friend of mine. He is a friend of mine. He is a friend of mine. সে আমার একজন বন্ধু, মানে মাইন্ড। সো আমার কেবলই আমার, সো অন্য কারো না, সে আমারই একমাত্র বন্ধু, ঠিক আছে? এর জন্য মোর লগে গল্প গুজব করে, বুঝছো? মোর লগে আছেন এরকম বন্ধু যারা গল্প গুজব করে, ঠিক আছে? তো সেই বন্ধুকে মেনশন করো যে তোমার কোন বন্ধু আছে যে যার সাথে তুমি গল্প গুজব করো, যার সাথে তুমি ইংরেজি চর্চা করো। ওকে, সো পরের যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফর। সো ফর কিন্তু আমরা ব্যবহার করি ফর হামেশা, যখনই আমরা ইংরেজি বলতে যাই তখন আমরা ফর ব্যবহার করি। সো ফর অর্থ কি? সো ফর অর্থ তো আমরা জানি যে ফর অর্থ জন্য, বেশি আমরা ব্যবহার করি বিধায় আমরা জানি। সো এটা থেকে আমরা কিভাবে উদাহরণ তৈরি করব এবং বলবো। ওকে, সো লেটস সি।
উদাহরণটা হচ্ছে এই উপহারটি তোমার জন্য, এই উপহারটি তোমার জন্য, এই ক্লাসটি তোমার জন্য, ঠিক আছে, আজকের ক্লাসটা এই উপহারটি তোমার জন্য, দিস গিফট ইজ ফর ইউ, দিস গিফট ইজ ফর ইউ, এই উপহারটি তোমার জন্য, দিস গিফট ফর ইউ। এভাবে কিন্তু তুমি অনেক কিছু, এই মোবাইলটি তোমার জন্য, দিস মোবাইল ইজ ফর ইউ, এই গাড়িটি তোমার জন্য, দিস কার ইজ ফর ইউ, এই ভালোবাসা তোমার জন্য, দিস লাভ, মাই লাভ ইজ ফর ইউ, আমার ভালোবাসা শুধু তোমার জন্য, মাই লাভ ইজ ফর ইউ। এটা কাউকে আমরা বলি, হ্যাঁ, সো তোমরাও কিন্তু বলো। সো এটারে যদি ইংরেজিতে বলতে পারো তাহলে কিন্তু বিষয়টা আরেকটু ইন্টারেস্টিং হয়। ওকে, সো তার জন্যই যদি তুমি ইংরেজি না পারো তাহলে কেমনে কবা, এর জন্য ইংরেজি শেখো যাতে তুমিও করতে অন্য সময় নিয়ে, ঠিক আছে। পরেরটা, আমি আমার ভাইয়ের জন্য একটি বই কিনেছি, আমি আমার ভাইয়ের জন্য একটি বই কিনেছি, I bought a book, I bought a book, I bought a book, I bought a book for my brother, for my brother, I bought a book for my brother, আমি আমার ভাইয়ের জন্য একটি বই কিনেছি, I bought a book for my brother। সো গাইস, এবার যে আমরা প্রিপোজিশনের উদাহরণ শিখবার সেটা হচ্ছে প্রথম যে প্রিপোজিশনটা, আর সেটা হচ্ছে বিহাইন্ড, পিছনে। বলে না যে প্রত্যেক সফলতার পিছনে কেউ না কেউ থাকে, তো এই পিছনে, সো এই যে বিহাইন্ড, বিহাইন্ড নিয়ে আমরা কিছু উদাহরণ শিখবো এবং বাস্তব জীবনে প্রয়োগ কিভাবে করব সেটাই শেখার চেষ্টা করব। ওকে, সো প্রথমে আমাদের যে উদাহরণটা এখানে আছে সেটা হচ্ছে ছেলেটি দরজার পেছনে দাঁড়িয়ে আছে, ছেলেটি দরজার পিছনে দাঁড়িয়ে আছে। পরেরটা, স্কুলটি মসজিদের পেছনে। তো আমরা অনেক স্কুল পলাইছি না, মোরাও পলাইছি, মনে পড়ে গেছে যে স্কুলের পিছনে একটা মসজিদ আনলে, কিন্তু জীবনে নামাজ কালাম পড়িনি, ঠিক আছে। তো এই উদাহরণগুলা কিভাবে আমরা তৈরি করব, ঠিক আছে, দেখতে কিন্তু থাকতে হইবে। ছেলেটি দরজার পেছনে দাঁড়িয়ে আছে, দা বয়, দা ছেলেটি, ছেলেটিকে আমরা কি বলবো, দা বয়। দাঁড়ানোকে আমরা কি বলি, স্ট্যান্ড, সো দাঁড়ানো, সো স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং। পেছনেকে আমরা কি বলবো, বিহাইন্ড, গুড, বিহাইন্ড দা ডোর, সরি, বিহাইন্ড দা ডোর, the boy standing behind the door। পরেরটি, স্কুলটি মসজিদের পিছনে, the school is behind the mosque, the school is behind the mosque, স্কুলটি মসজিদের পেছনে। ওকে, সো স্কুলটি মসজিদের পেছনে। সো আমরা কিন্তু এইভাবে করে কিন্তু আমরা বাক্যগুলো, হাজার বাক্য তৈরি করতে পারি। যত বেশি আমরা চর্চা করবো ওরা তত ভালো করে পারবো, ঠিক আছে। যত বেশি তুমিও চর্চা করবো তত ভালো করে ইংরেজি করতে পারবে, ঠিক আছে। পরে যে আমরা যেটা শিখবার সেটা হচ্ছে পরের কথা বলতে বলতে এখানে কিন্তু পরে চলে এসেছে। সো আফটার, সো আফটার অর্থ পরে, আফটার অর্থ কি, পরে। সো পরে নিয়ে কিছু বাক্য শিখবো এবং এইগুলো ব্যবহার করবো। পরে এর যে উদাহরণ সেটা হচ্ছে, আমি দুপুরের খাবারের পর তোমাকে ফোন করব, আমি দুপুরের খাবারের পর তোমাকে ফোন করব। সো এটা আমরা কাদেরকে বলি, এটা কিন্তু আমরা বলি, কিন্তু এটা যদি ইংরেজি বলতে পারি তখন কেমন হবে। সো তার জন্য বলি ইংরেজি শেখো, ইংরেজিতে কথা বলতে পারো, তাহলে তুমিও ইংরেজিতে এরকম বলতে পারবে, তখন আর বাংলা বলতে হবে না, ঠিক আছে। পরেরটা, সে ক্লাসের পরে বাড়ি চলে গেল, এটাও কমন পড়ছে, সে ক্লাসের পরে বাড়ি চলে গেছে, লাগে আর দেখা হয় নাই, ঠিক আছে। আহারে, অপেক্ষা না, অপেক্ষা। আমি দুপুরের খাবারের পর তোমাকে ফোন করব, আই উইল কল ইউ
after lunch. I will call you after lunch. I will আমি করব, কল অর্থ তো আমরা জানি ডাকবো বা কল করব, you তোমাকে after lunch কিসের পরে? দুপুরের খাবারের পরে। খাবারকে আমরা কি বলি? লাঞ্চ। দুপুরের খাবারকে আমরা ইংরেজিতে কি বলি এটা তো জানি, লাঞ্চ বলি। পরে যেটা, সে ক্লাসের পরে বাড়ি চলে গেল, আমরা she ব্যবহার করতে পারি, she went home she went home after the class. She went home after the class. সে ক্লাসের পর বাড়ি চলে গেছে, মোর লাগে দেখা হয়নি, অপেক্ষা করতেছিলাম এর লাগে দেখা করার জন্য, কিন্তু আর দেখার হয় নাই মোর। ঠিক আছে, এর আগে চলে গেছে, went home after the class। তারপর আরো কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শিখবো, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। সো গাইস, এবার যে আমরা প্রিপোজিশন শিখবো, আর সেটা হচ্ছে ফার্স্ট প্রিপোজিশন হচ্ছে অন। সো অন দিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি যে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে অনেকটি। সো অন কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করি। সো অন দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটাই দেখতে হলে অবশ্যই থাকতে হবে, এবং মূল লাগে না থাকলে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবে না। ঠিক আছে, অন্য সবার মতো তুমি হেকলে একটা জিনিস কি জানো, যে সব জিনিস শেখার ভিতর যদি একটা আমরা আনন্দ না পাই, তো অনেকক্ষণ শেখার পর বিষয়টা একটু বিরক্তিকর লাগে। তো তার জন্য আমরা কিছু আনন্দের কথা বলি, যাতে আমাদের মনটা এদিকে থাকে, যাতে ইংরেজি শিখতে পারি। ওকে, সো এবার আমরা যেটা শিখবো অন। সো অন যেটা, সেটা হচ্ছে ফুলটি টেবিলের উপরে আছে, প্রথম উদাহরণ। দ্বিতীয়টি, তো যখন ফুলের কথা আমাদের বলা হয় তখন আমাদের কোন ফুলের কথা মাথায় আসে? হ্যাঁ, অবভিয়াসলি সেটা হচ্ছে কি রোজ। হ্যাঁ, যখন আমরা কাউকে গোলাপ ফুল দিই, ঠিক আছে, আমরাও দিই না, তোমরাও দাও, তবে এখন আধুনিক সময় তোর চিনি ফুল দেয় না, এখন সব অনলাইন ফুল দেয়। অনলাইন ফুল কি, যে স্যাডের মাধ্যমে যে ফুল দেয়, ঠিক আছে, বাস্তবে ফুলের এখন দেয় না। ঠিক আছে, তো ফুলটি টেবিলের উপরে কেউ তোমাকে দিয়েছে, সেটা টেবিলের উপরে আছে, সো এটা আমরা অন ব্যবহার করে কিভাবে তৈরি করব। ফুলটি টেবিলের উপর আছে, the flower is on the table. The flower is on the table. দ্বিতীয়টি, দেওয়ালের উপর একটি মই আছে, the ladder is on the wall. সো আমরা মইকে কি বলি? হ্যাঁ, ladder। কি বলি? ladder। মইকে আমরা কি বলি? ladder। কি বলবো? ladder। The ladder is on the wall। ওকে, সো পরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বাট। সো বাট দিয়ে আমরা কিন্তু সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করি প্রিপোজিশন, এর মধ্যে বাট কিন্তু একটা পড়ে গেছে। ঠিক আছে, সো বাট অর্থ কি? বাট অর্থ কিন্তু। বাট অর্থ কি? কিন্তু ক্যাম্পাইলে দেখো আমরা করি যে বাট দিয়া ক্যাম্পাইলে বাক্য তৈরি হয়, এই যে দেখতে হলে কিন্তু মন লাগি থা লাগবে, আর মজার চলে শিখতে হলে তো কথাই নেই গেলে। ঠিক আছে, সো প্রথম যেটা উদাহরণ, আমি ক্লান্ত কিন্তু আমি কাজ করব। আমি ক্লান্ত, মুই কাম হরমু, তোমার কি? মুই ক্লান্ত, মুই কাম হরমু, তো তোমার কি? ঠিক আছে, পরেরটা, সেই গরিব কিন্তু সৎ। সো এই বাক্যগুলো আমরা তৈরি করব। আমি ক্লান্ত, সো আই am tired। I'm tired। দেন বাট আমরা ইউজ করব, বাট I will work। I'm tired but I will work। আমি ক্লান্ত বাট আমি কাজ করব। পরেরটা, সে গরিব কিন্তু সৎ। He is poor but honest। He is poor but honest। সে গরিব কিন্তু কে? সৎ। আজকে কিন্তু আমরা হেকলাম মোটামুটি 6টা প্রিপোজিশন হেকলাম, যেগুলো আমরা সবচেয়ে বেশি
দৈনিক ব্যবহার করি এবং সেইগুলা কিভাবে মজার ছলে হেয়া যায় হ্যাঁ কিন্তু কইলাম। সো আজকের ক্লাসটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো মতামত থাকে, কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 32 তে। সো ডে নাম্বার 32 কিন্তু নতুন আরেকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। সো সেই ক্লাসটি করার জন্য অবশ্যই নোটিফিকেশন চালু রাখবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে আলবিদা।